কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। ইলিয়াস সাহেব বোঝাতে চেয়েছে জামাত ইসলাম বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, কারণ সে অধিকার জামাত ইসলাম 1971-এ হারিয়েছে। শুধু এই কথা নয়, আরও সিরিয়াস একটি কথা বলছে, মানুষের গায়ে তীর মারলে যেমন আঘাত লাগে ঠিক তেমন করে আঘাত দিয়ে কথা বলছে জামাত ইসলামকে। সে কথাটি হলো বাংলাদেশে জামাত ইসলাম মরতেও পারবে না, মরারও কোনো অধিকার নাই। অর্থাৎ বাংলাদেশে জামাত ইসলাম থাকতেও পারবে না, মরতেও পারবে না। অথচ আওয়ামী লীগ কিন্তু যদিও জামাত ইসলামকে এভাবে মারছে, কিন্তু তারা বাংলাদেশে তাদেরকে মাটি দিতে দিছে। আর ইলিয়াস সাহেব বলতেছে জামাত ইসলামের মরণোত্তর নিষিদ্ধ করতে হবে। বিএনপি ছাড়াই নিষিদ্ধ, জামাত শিবির পারে, তরুণ প্রজন্ম পারে, হুজুররা পারে। গবেষণা করতে করতে এই লোকটি কী বলতেছে শুনুন। দেখুন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার কারণে সে কি বলতেছে, তার ব্যবহারের অবস্থা দেখুন। বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিঁড়তেও লাগবে না। সে খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেছে, মানে পাগল হওয়ার উপক্রম, কি বলবে না বলবে। অথচ সে একজন গবেষক, তার কথাবার্তা যদি ধরন এমন হয় সে একজন ইসলামী দলের সাপোর্টার বা ইসলামী দলের পক্ষে নিয়ে কথাবার্তা বলে, মনে হয় সে মানে পাগল হয়ে যাবে। এত খুশি হয়েছে সে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের সবাই খুশি, কিন্তু যেটা বুঝাতে চেয়েছি